জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। দোল পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে যদি এই বিশেষ গাছটি থাকে তাহলে অবশ্যই একটি কাজের কথা বলছি, সেটা করবেন। তাহলে আর্থিক উন্নতিতে ঘর ভরে থাকবে সবসময়। এই গাছটা হচ্ছে মনসা মায়ের গাছ, মানে মা মনসা গাছ। ফণী মনসা যেটা, এই মনসা গাছ এই দিন বাড়িতে একটি স্থাপন করলে তাহলে গৃহের বাস্তু দোষ ত্রুটি কেটে যায়। গৃহের বাস্তু খুব শান্ত থাকে, ভালো থাকে, পরিশুদ্ধ থাকে। অনেকেই হয়তো আপনারা জানেন না, অনেকের বাড়িতেই হয়তো মনসা গাছ আছে, কিন্তু সেই মনসা গাছকে সঠিক যত্ন নেন না। মা মনসা দেবী হচ্ছেন আমাদের বাস্তু দেবী। আর আমাদের এই বাস্তু যখন আমরা তৈরি করি, বাড়ি তৈরি করি, জমি জায়গা কিনি, তখন আমাদের অবশ্যই কিন্তু গৃহে দুটি গাছ, মানে একটা হরি গাছ মানে তুলসী গাছ আর একটি মনসা গাছ রাখতে হয় গৃহে। তাহলে কি হয় জানেন, কোনো রকম আপনাদেরকে কোনো দিনই কোনো মানে গণৎকারের কাছে বা কোনো জ্যোতিষীর কাছে যেতে হয় না। আপনাদের গৃহকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেয় এই দুটি গাছ। একটি হচ্ছে মা মনসা দেবী, আরেকটি হচ্ছেন মাতা তুলসী রানী। অনেকেই জানেন না এই হরি গাছের কোন দিকে মনসা গাছ স্থাপন করতে হয়। হরি গাছের বাম দিকে মনসা গাছ স্থাপন করতে হয়, মানে মনসা গাছ লাগাতে হয়। হরি গাছ মনসা গাছের ডান দিকে থাকবে, আর হরির বাম দিকে থাকবে মনসা। এইভাবে বসাতে হয়। একই মঞ্চে, হরি মঞ্চের পাশেই এই গাছ লাগানো যায়। এই গাছের পুজো হরি গাছের পুজোর মতোই পুজো করতে হয়। বিশেষ বিশেষ তিথিতে, বিশেষ বিশেষ তিথি যেমন এই পূর্ণিমা তিথি, সামনেই দোল পূর্ণিমা যে আসছে, এই দোল পূর্ণিমার দিন মা মনসা দেবীর পুজো, মানে এই মনসা গাছের পুজো যদি করতে পারেন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, কিভাবে পুজো করবেন এবং নিজেরাই করবেন বলে দিচ্ছি। তার আগে বলি, তুলসী গাছেরও কিন্তু একইভাবে পুজো করবেন এই দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন কিছু করুন বা না করুন, অবশ্যই এই মাতা তুলসী রানী এবং মা মনসা দেবীর পুজো গৃহে করুন। আর যদি বাড়িতে তুলসী গাছ বা মনসা গাছ না থাকে, তাহলে অবশ্যই এই দিনে আপনারা লাগাতে পারেন। তবে এখানে একটি কথা বলি, তুলসী গাছ আপনারা আপনাদের ঘরের যে কেউ রোপণ করতে পারেন, লাগাতে পারেন, পুজো করতে পারেন। পুজো সবাই করা যায়। মনসা গাছ কিন্তু নিজেরা রোপণ করবেন না, অন্য কাউকে দিয়ে লাগাবেন। মনসা গাছ নিজেরা রোপণ করলে সেটা মানে ভাগ্যের দিক দিয়ে একটু অবনতি দেখা দেয়। তাই ব্রাহ্মণকে দিয়ে যদি এই গাছ বসাতে পারেন ভালো হয়। কিন্তু প্রথম যখন এই গাছ বসাবেন তখন ব্রাহ্মণকে দিয়ে বসাতে পারেন, কিন্তু পরে আর না বসালেও চলবে। ভালো ভালো তিথিতে আপনারা নিজেরাই পুজো করতে পারবেন। প্রথমেই বলি হরি গাছের কথা, তারপর মনসা গাছের কথা, মা মনসার কথা অবশ্যই বলছি। হরি গাছ মানে তুলসী মাতা রানী আমাদের গৃহকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেয়, আমাদের গৃহকে বাস্তু দোষ থেকে মুক্ত রাখে,
আমাদের গৃহকে পরিশুদ্ধ রাখে। তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহ বৃন্দাবনের সমান পবিত্র ধাম হয়ে যায়। আর মাতা তুলসী রানীর কৃপায় গৃহের প্রত্যেকটা মানুষ সুস্থ সবল ভাবে জীবনযাপন করতে পারে। আর মনসা গাছ গৃহে থাকলে কি হয়, আমাদের গৃহে যদি কোনো বাস্তু দোষ হয়ে থাকে, ধরুন বাস্তু দোষ বলতে গেলে কি, হয়তো বাড়ি করার সময় এমন কিছু কিছু ভুলগুলো হয়ে আছে, যেমন ধরুন ঈশান কোণে বাথরুম পায়খানা হয়ে গেছে, কিছু করার নেই। সিঁড়ির তলায় জলের ট্যাঙ্কি হয়ে গেছে, কিছু করার নেই, সেটা আর ভাঙা যাবে না, করতে গেলে বহু টাকা পয়সার দরকার, খরচের দরকার। এরকম ছোটখাটো বেশ কিছু ভুল ত্রুটি হয়তো হয়ে গেছে। তারপর বাস্তুতে অনেক রকমের দোষ তৈরি হয়ে যায়। বাস্তুতে দোষ তৈরি হয়ে যায় বলতে গেলে কি, বাস্তুর যে মাটি যখন আপনারা হয়তো বাড়ি করেছেন সেই সময় পরীক্ষা করেননি। আপনাদেরকে এই সূত্রে বলে রাখি, বাড়ি করার সময় অন্ততপক্ষে আপনারা যেই জায়গাটা কিনছেন, কিনে বাড়ি করছেন বা যেখানে ফ্ল্যাট কিনবেন সেখানেও আপনারা একটু সেইখানটা একটু মানে পর্যবেক্ষণ করবেন। যদি জায়গা কেনেন সেইখানকার মাটি একটু পর্যবেক্ষণ করবেন, কিভাবে নিজেদের বাস্তু ভালো আছে কিনা, মানে এই জায়গাটা ভালো কিনা, বা কোনো দোষ ত্রুটি হয়ে আছে কিনা। দোষ ত্রুটি পরে হতে পারে, আপনাদেরকে আমি পরের ভিডিওতে বলে দেবো। খুব ভালোভাবে বাস্তুর দোষ ত্রুটিগুলো থাকলে কি করবেন, বা দোষ ত্রুটি আছে কিনা বুঝবেন কিভাবে, বলে দেব। তো আজকে বলি, মনসা গাছ রাখলে কিন্তু, মা মনসা দেবীর পুজো করলে এই সমস্ত দোষ কেটে যায়, সমস্ত দোষ কেটে যায়। কিন্তু শুধু রাখলেই হবে না, এই মনসা গাছ এবং তুলসী গাছ আপনারা একই মঞ্চে রাখবেন। তুলসী গাছ থেকে 2 হাত ছেড়ে মনসা গাছ রাখবেন। আর যখনই মাতা তুলসীর পুজো করবেন, মনসা গাছেরও পুজো করবেন, মানে মা মনসারও পুজো করবেন। বাস্তু দেবীকে সবসময় পুজো করবেন। তাহলে আপনাদের যে বাস্তু দোষ হয়ে আছে বা বাস্তু দোষ যদি হয়ে যায় আগামী দিনে, সমস্ত কিন্তু মা মনসা দেবী নিজেই বহন করবেন, কাটিয়ে দেবেন। তারপর মনসা দেবীর পুজো করলে কি হয় জানেন, গৃহের সন্তানেরা খুব সুস্থ থাকে, ভালো থাকে। গৃহের গৃহস্বামী বা গৃহকর্ত্রী সকলে খুব সুস্থভাবে নিরোগ শরীরে জীবনযাপন করতে পারে। তারপর সাপের যে ভীতি, ভয়, সেই ভয় ভীতিগুলো মা মনসা দেবী কাটিয়ে দেন, একেবারেই ভয় থাকবে না। আর যদিও আপনার গৃহে কখনো বিষাক্ত সাপ ঢুকেও পড়ে, আপনার কিন্তু কোনো ক্ষতি করবে না, সে আপন মনে নিজেই চলে যাবে। আর গৃহে যদি মনসা দেবীর পুজো হয়, তাহলে গৃহে বিষাক্ত সাপের উপদ্রব একেবারেই থাকে না। কিন্তু একটি সাপ আছে যেটাকে বলা হয় ডাঁড়া সাপ। ওই সাপটা কিন্তু বাস্তু সাপ। ওই সাপটা কারোর কোনো ক্ষতি করে না, বিশাল বড় লম্বা সাপ হয়, কালো কুচকুচে, আর এদের ফনা নেই। এই সাপ কখনো কখনো যদি আপনারা আপনাদের গৃহের চত্বরে দেখতে পেয়ে যান, মারবেন না। এটা হচ্ছে বাস্তু সাপ। আপনার গৃহ পরিদর্শন করে ও নিজে নিজে চলে যাবে, কিচ্ছু করবে না। আপনার ঘরে যদি ঢুকেও পড়ে, কিচ্ছু করবে না, খানিকক্ষণ পরে দেখবেন নিজেই শু করে বেরিয়ে চলে যাচ্ছে। মা মনসা দেবীর কৃপায় আপনার গৃহে সবসময় সুরক্ষা বজায় থাকবে, সব সময় প্রহরীর মতো আপনাকে রক্ষা করবে, আপনার গৃহকে রক্ষা করবে, আপনার বাস্তুকে রক্ষা করবে। কখনো কেউ কোনো ক্ষতি যদি করব মনে ভাবে, সে ক্ষতিও করতে পারবে না, তার বুক কাঁপবে, করতে পারবে না সে ক্ষতি। এবার বলি, তুলসী মাতার পুজো যখন করবেন, তখন কিন্তু হলুদ রঙের গাঁদা ফুল বা সাদা ফুল আপনারা অর্পণ করবেন। কখনো ভুলো জবা ফুল তুলসী মাতাকে দেবেন না। কিন্তু মা মনসার পুজো যখন করবেন, মনসা গাছের পুজো যখন করবেন, মা মনসা দেবীর খুব প্রিয় ফুল হচ্ছে লাল টুকটুকে জবা ফুল, আর শালুক ফুল, পদ্ম ফুল, লাল পদ্ম।
এই তিনটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল নেবেন, সব থেকে লাল জবা ফুল দিয়ে মা মনসার পুজো করবেন। লাল জবা ফুলে মা মনসা দেবী এত সন্তুষ্ট থাকেন যে আপনার গৃহকে দেখবেন এতটুকু আঁচড় পর্যন্ত লাগতে দেবে না। লাল জবা ফুল দিয়ে যদি মা মনসা দেবীর পুজো করতে পারেন,